আসলে একটা সংসার চালাইতে হলে সব কিছু ঠিক রাখতে হয়, তার পাশাপাশি হচ্ছে খাবার দাবারের সবচাইতে বেশি স্পেশালভাবে খেয়াল করতে হয়, বিশেষ করে বাচ্চার আর হাজব্যান্ডদের জন্য। হাজব্যান্ডরা হচ্ছে যতই মানে সুন্দরী বউ হোক না কেন বা যতই অন্য অন্য টাইপের গুণের হোক না কেন, খাবার দাবার রান্না এক্সপার্ট হতে হবে। কারণ ভালোবাসাটা হচ্ছে পেটের দিক দিয়ে হচ্ছে যায়, তারপরে হচ্ছে ভালোবাসাটা হচ্ছে হার্ট পর্যন্ত, মন পর্যন্ত পৌঁছায়। যাই হোক, আমি হচ্ছে সবসময় আমার বাচ্চা এবং হাজব্যান্ডের খাবার দাবারের স্পেশাল খেয়াল রাখি, ওদের যেটা পছন্দ সবসময় সেটাই করে দেওয়ার চেষ্টা করি, এবং নিজেও যেটা পছন্দ হয় পছন্দ মতো রান্না করি, মেহমান আসলে রান্না করি। তো যাই হোক, ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে আমি হচ্ছে একটা স্পেশাল মশলার আইটেম আপনার সাথে আমি হচ্ছে শেয়ার করব, যেটা আমি সবসময় রাখি, আমার থাকবেই। আর যেহেতু এখন রমজান মাস আসতেছে, রোজার মাসে হচ্ছে স্পেশালি এই মশলাটা আমি আরও বেশি করে বানায় রাখি। খাবার দাবার সব কিছুতেই আমি হচ্ছে এই মশলাটা অবশ্যই ব্যবহার করি, কারণ এটা না হলে হয় না। তো এটাই শেয়ার করব। তো এই যে মশলাগুলো দেখতেছেন, এখানে হচ্ছে সব টাইপের মশলা, ড্রাই মশলাগুলো আমি নিয়ে নিছি। এলাচি, তারপরে দারচিনি, তারপরে হচ্ছে এই যে গোলমরিচ, তারপরে লং, তারপরে মানে যত টাইপের মশলা আছে, যেটা হচ্ছে আমরা মাংস বা আমরা হচ্ছে পোলাও বা যা কিছুতেই আমরা ইউজ করি না কেন, জিরা, তারপরে ধনিয়া। এখানে আমার ধনিয়াটা কম হয়ে গেছে, আমি ধনিয়াটা আবার হচ্ছে আলাদা করে এটাকে হচ্ছে টেলে তারপর হচ্ছে আবার মিক্স করব। বাট আজকে হচ্ছে আপাতত এটাই আমি মিক্স করতেছি। জিরা একটা আছে, পাতলা একটা জিরা আছে, সেটাও নিয়েছি, আর একটা আছে মোটা একটু জিরা থাকে, ওই দুই টাইপের জিরাটাই নেব। আর সব টাইপের মশলা এরকম করে নিয়ে কিছুক্ষণ টেলে নেব। টেলার পর হচ্ছে এটাকে আমি হচ্ছে ব্লেন্ড করে রেখে দেবো, যেহেতু রমজান মাস আসতেছে তার জন্য বেশি করে করতেছিলাম, আর ভাবলাম আপনার সাথে শেয়ার করে। এই যে দেখেন, আমি হচ্ছে এটা ইউজ করার জন্য কিছুটা রেখেছি, এখন আমি ইউজ করব, আর কিছুটা হচ্ছে আমি স্টোর করে রেখে দিয়েছি, যেটা আমি ইনশাআল্লাহ নেক্সট মান্থ রমজানে ইউজ করব। সব কাজে পাকোড়া টাকোড়া বানাতে, বেগুনি, আলুর চপ যাই হোক বানাই। তো আরেকটা জিনিস আমি স্পেশালি সবসময় করে রাখি, এটা হচ্ছে গ্রিন যেটা এলাচিগুলো আছে, এটা আমি হচ্ছে এরকম করে ব্লেন্ড করে রাখি, কারণ আমি আর আমার হাজব্যান্ড চা খুব পছন্দ করি, চা লাভার আমরা। তো চার ভিতরে হচ্ছে এই এলাচি গুঁড়াটা আমি একটু দিব, আধা চামচ, 1 চামচের মতো। এটা খুবই ভালো লাগে চার ভিতরে দিলে। আমি জানি না কে কে আপনারা দেন, কখনো যদি আপনারা ট্রাই না করে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন। আর এই তো ছোট্ট একটু ভিডিও আপনার সাথে শেয়ার করলাম, ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কারা কারা আমাদের মতো এরকম এক্সট্রা মশলা বানায় রাখেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।